এই ককরোচেস এরা কি করতে পারে আগামী ভারতবর্ষ দেখবে এবং প্রতীক্ষা করুন, এক বিপ্লব আসতে চলেছে ভারতবর্ষের। এই কঠিন কালো অন্ধকারাচ্ছন্ন যে মেঘ ভারতবর্ষের বুকে ঘনীভূত হয়েছে, এই মেঘকে কাটানোর জন্য আগামী ভারতবর্ষে এই ককরোচদের দ্বারাই এক গণ অভ্যুত্থান হবে। ককরোচ জনতা পার্টি সরকারের বিরুদ্ধে, সরকারের শিক্ষানীতি, সরকারের রাষ্ট্রের যে যুবকদের বিরুদ্ধে তাদের যে পদক্ষেপ, তারই বিরোধিতায় কিন্তু এই দল। যারা ককরোচ জনতা পার্টি হচ্ছে তাদেরকে অ্যান্টি ন্যাশনাল হিসাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। না, এই ভুল আর করলে চলবে না। এত 18 কোটি যুবককে যদি আপনি অ্যান্টি ন্যাশনাল করে দেন, তাহলে এই অ্যান্টি ন্যাশনালগুলোই আপনাকে কিন্তু ওই সরকার থেকে উচ্ছেদ করে দেবে, উৎখাত করবে। প্রথম কথা, ককরোচ জনতা পার্টি একটা প্রতীকী আন্দোলন, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা আন্দোলনের, ব্যঙ্গাত্মক আন্দোলনের একটা সূচনা। এবং যারা আন্দোলন করছে তারা এই দেশের নাগরিক, ইউথ, আনএমপ্লয়েড ইউথ। আপনি তাদেরকে কটাক্ষ করে তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলতে পারেন না। ভারতবর্ষ গণ অভ্যুত্থান হবে, এই ককরোচ জনতা পার্টি তার একটা সূচনা। ভারতবর্ষের মধ্যে দেখা যাচ্ছে একটা নতুন দল উঠেছে, যেটা সিজেপি, অর্থাৎ ককরোচ জনতা পার্টি। টোটাল ভারতবর্ষ তোলপাড় এই নিয়ে। দেখুন, এটা কিন্তু দল নয়। ককরোচ জনতা পার্টি অ্যাকচুয়ালি যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি দেশের ইউথদেরকে ককরোচ বা লেজি বলে কটাক্ষ করেছিলেন, সেই দিনেই দেশের যুবকরা যে ফ্রাস্ট্রেটেড, তারা যে আনএমপ্লয়েড হওয়ার কারণে যে ফ্রাস্ট্রেটেড, তারই বহিঃপ্রকাশ হচ্ছে ককরোচ জনতা পার্টি। এটা কিন্তু কোনো দল নয়, এটা হচ্ছে প্রতীকী আন্দোলন, এটা ব্যঙ্গাত্মক আন্দোলন। এবং যে ব্যঙ্গাত্মক আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে বর্তমান ছেয়ে গেছে যুবকদের মধ্যে। এবং বিজেপি এবং সরকার কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ যেই দেশে যখনই ইউথরা জেগে উঠেছে তাদের অধিকারের জন্য, সেই দেশে কিন্তু সরকার উল্টে পাল্টে গেছে। সেটা বাংলাদেশ বলুন, নেপাল বলুন, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে গত কয়েক বছরে। তো ভারতবর্ষেও কিন্তু রেভলিউশন হতো, অনেক আগেই হতো, কিন্তু এত বৃহত্তর দেশ হওয়ার জন্য বাইক্যামেরাল সিস্টেম, যেহেতু সেন্ট্রাল স্টেট দুজনেই মিলে কাজ করতে হয়। স্টেটে আন্দোলন করতে যাবেন, আপনার প্রেসিডেন্ট রুল লাগু করে দেবে, কিন্তু শান্তিপূর্ণ। ভারতবর্ষেও গণ অভ্যুত্থান হবে, এই ককরোচ জনতা পার্টি তার একটা সূচনা। এবং সেই গণ অভ্যুত্থান শান্তিপূর্ণভাবে হবে। কারণ দেখুন, নিট পেপার লিক, চাকরি নেই, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, সব কিছু মিলে যদি দেখেন, যুবকদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে। আর আজকে এই যুবকেরা যখন এই ককরোচ জনতা পার্টির উচ্ছ্বাস করছে, তার কারণ তো এটাই যে সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। নিট কেলেঙ্কারির পরে এখনও পর্যন্ত দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ দিচ্ছেন না। এবং দেশের শিক্ষামন্ত্রী নিট কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার 4 দিন পর তিনি প্রেস কনফারেন্স করছেন। তার মানে দেশের ইউথদের পেপার লিক, এইসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এবং সবথেকে একটা ভালো সূচনা যে এই সরকার তো সব জায়গায় হিন্দু মুসলিম করে, কিন্তু এই ইউথ যারা নিজেকে ককরোচ জনতা পার্টির মেম্বার হিসেবে পরিচয় দিচ্ছেন, এরা কিন্তু কেউ বলছে না যে আমরা ধর্মীয় পলারাইজেশনের মধ্যে পড়ে যাচ্ছি, অর্থাৎ ধর্মীয় যে ট্রাপ, যে এই তো হিন্দু মুসলিম এক হয়ে যাচ্ছে, এই দেখছো এই মুসলমানরা তোমাদেরকে জেহাদি দিকে নিয়ে যাচ্ছে, তোমরা ওইদিকে যেও না, তোমার ধর্ম বিপদে পড়ে যাবে, তোমাদেরকে কনভার্ট করে মুসলিম করে দেবে। এই ট্রাপে কিন্তু যুবকেরা পড়ছে না। যুবকরা একটাই বোঝে, দেয়ার অনলি রিজন ইজ দেয়ার আনএমপ্লয়েড ইউথ। তাদের কোনো রিলিজন নেই, দে হ্যাভ অনলি ওয়ান রিলিজন নাও, দে আর ককরোচেস হু হ্যাভ নো এমপ্লয়মেন্ট, হু ইজ কমপ্লিটলি আনএমপ্লয়েড ইন দিস ইন্ডিয়া। তাহলে বর্তমান ভারতবর্ষে যদি আপনি দেখেন, তাহলে কোটি 18 কোটির বেশি যুবক বেকারত্বে ভুগছে। এবং যারা আন্ডার 18, তাদের কোয়ালিটি এডুকেশন দেওয়ার কথা ছিল, তারা শিক্ষা দীক্ষার কোয়ালিটি এডুকেশন না থাকার ফলে তারাও দিশেহারা হয়ে যাচ্ছে। তো এটা সম্পূর্ণ যদি দেখেন, ককরোচ জনতা পার্টি সরকারের বিরুদ্ধে, সরকারের শিক্ষানীতি, সরকারের রাষ্ট্রের যে যুবকদের বিরুদ্ধে তাদের যে পদক্ষেপ, তারই বিরোধিতায় কিন্তু এই দল। হতে পারে এটা ইউএস থেকে চালানো হচ্ছে, যেটা দাবি করা হচ্ছে, কিন্তু তিনিও তো ভারতীয়, এবং ভারতীয় যুবকেরাই তো সাড়া দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ককরোচ জনতা পার্টি হচ্ছে তাদেরকে অ্যান্টি ন্যাশনাল হিসাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। না, এই ভুল আর করলে চলবে না। এত 18 কোটি যুবককে যদি আপনি অ্যান্টি ন্যাশনাল করে দেন, তাহলে এই অ্যান্টি ন্যাশনালগুলোই আপনাকে কিন্তু ওই সরকার থেকে উচ্ছেদ করে দেবে, উৎখাত করবে। প্রথম কথা, ককরোচ জনতা পার্টি একটা প্রতীকী আন্দোলন, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা আন্দোলনের, ব্যঙ্গাত্মক আন্দোলনের একটা সূচনা। এবং যারা আন্দোলন করছে তারা এই দেশের নাগরিক, ইউথ, আনএমপ্লয়েড ইউথ। আপনি তাদেরকে কটাক্ষ করে তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলতে পারেন না। নাহলে কিন্তু এই ককরোচেস এরা কি করতে পারে আগামী ভারতবর্ষ দেখবে। এবং প্রতীক্ষা করুন, এক বিপ্লব আসতে চলেছে ভারতবর্ষের। এই কঠিন কালো অন্ধকারাচ্ছন্ন যে মেঘ ভারতবর্ষের বুকে ঘনীভূত হয়েছে, এই মেঘকে কাটানোর জন্য আগামী ভারতবর্ষে এই ককরোচদের দ্বারাই এক গণ অভ্যুত্থান হবে। ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে দিনের পর দিন ফলোয়ার্স বেড়ে চলেছে সিজেপির। অনেকে ধারণা করছে যে বিজেপিকে হারানোর জন্য সিজেপি উঠে পড়ে লেগেছে। দেখুন, বিজেপিকে হারাতে সবাই চায়, কিন্তু বিজেপি টিকে আছে হচ্ছে এম কিউবে, মানি মাসেল মিডিয়া। আজকে মানি মাসেল মিডিয়া না থাক, বিজেপি হেরে যাবে।
তো দেশের ইউথরা জেগেছে মানে একটা পজিটিভ ইঙ্গিত আসছে ভারতবর্ষে আগামীতে সুদিন আসছে, কারণ যে অত্যাচার, যে পেপার লিক, যে যুবকদেরকে যেভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে, তাতে ভারতবর্ষের মানুষ জাগছে এবং সেই ভারতবর্ষের মানুষদেরকে লিড করবে এবার যুবকরা, আনএমপ্লয়েড ইউথরা।